তো বুঝি না। এক শ্রেণীর বাবা মা আছে মেয়েদের সংসারে নিজের আগুন লাগাই দেয় নিজেরা, জানেন? এভাবে মেয়ে স্বামীর ব্যাপারে, স্বামীর বাপির বাড়ির ব্যাপারে বলে, আর এরা এটার প্রতিশোধ নিতে যায়। হ্যাঁ, এই করছেন, সেই করছেন, অমুক করছেন, তুমুক করছেন, মেয়ের পক্ষ হয়ে কথা বলে, আর সংসারের ভিতরে লাগে আগুন। পরে তালাক, মারামারি, কেস, মোকদ্দমা, স্বামী স্ত্রী অমিল, এগুলো হয়। এমনটা হওয়া কখনো চাই না। মেয়েকে বলা দরকার তোমাকে বিবাহ দিয়ে দিছি, সব মিল মাঠ সেখানে হবে, এখানে না। কোনো শেকায়েত না, স্বামীকে ম্যানেজ করে চলো, শ্বশুর শাশুড়িকে ম্যানেজ করে চলো, ননদকে ম্যানেজ করে চলো, তোমার দেওর ভাসুরকে ম্যানেজ করে চলো। হ্যাঁ, কোনো অভিযোগ নিয়ে এখানে আসা যাবে না। এখানে আসবা, বেড়াইতে আসবা, হাসি মুখে স্বামীকে নিয়ে আসবা, হাসি মুখে 2 দিন, 1 দিন, 3 দিন, 5 দিন বেড়াই আবার চলে যাবা খুশি মনে। এখানে অভিযোগ নিয়ে আসা যাবে না। আমাদের ওস্তাদ হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান মেমান সাহেব আমাদেরকে বুখারী সানির ঘন্টায় এই ঘটনা শুনাইছেন। ওনার কোন আপনজনার ঘটনা। উনি বললেন যে এভাবে বিবাহের পরে স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, স্ত্রী ঘর থেকে বের হয়ে সিএনজি নিয়ে বাবার বাড়িতে, ঘরের দরজা আওয়াজ দিছে গিয়ে সিএনজি থামায়া, বাবা দরজা খোলো। কে? বাবা আমি। তুই আসছ? হ্যাঁ আসছি। তোমার জামাই এই করছে সেই করছে। বাবা দরজা খোলেন নাই। দরজা না খুলে বলছেন যে যেই গাড়িতে আসছো সেই গাড়িতে চলে যাও, এই দরজা তোমার জন্য খোলা হবে না। আর তোমাকে স্বামীর সাথে ঝগড়া কইরা আমার ঘরে আসার জন্য তোমাকে বিবাহ দেই নাই। আমার ঘরে আসবা তো স্বামীকে নিয়ে আসবা। দরজা আটকাই দিয়ে ঘরে বসে গেছে, দরজা খোলেন নাই। বাবা মা খোলেন নাই দরজা, অনেকক্ষণ দাঁড়াইয়া বাধ্য হয়ে আবার সিএনজি নিয়ে স্বামীর বাসায় চলে গেছে। এই যে আমরা এভাবে স্বামীর বাড়ি থেকে রাগ করে চলে যায়, আর আমরা বাবার আশ্রয় দেই, এর দ্বারা তাদের কলহ বাড়ে, ঝগড়াঝাটি বাড়ে, পেরেশানি বাড়ে। কথা বুঝতেছেন? হ্যাঁ, মেয়েদেরকে তরবিয়ত দেওয়ার ঢং জানতে হয়, তরিকা জানতে হয়, বুঝতে হয়। শুধু খাওয়াইলে পড়াইলে হয় না, আর বিবাহ দিলেই হয় না। এভাবে অনেক বাবা মা সন্তানের জীবনকে নষ্ট করে দেয়, সন্তানের জীবনকে বরবাদ করে দেয়। এমনটা হওয়া চাই না, এমনটা করা ঠিক না। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? আল্লাহ 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 আল্লাহ। তো 11 নম্বর হক স্ত্রীদের কাছে স্বামীদের পাওনা, যে কিসি কে রুবরু খাবেন কি শিকায়ত না করনা। কারো সামনে স্বামীর দোষ ত্রুটি বলবে না, এটা বলতে পারবে না। এখন মুখের উপরে বলে দেয় তোমার জামাই এই করছে, আমাকে মারছে, আমাকে বকছে, অমুক সময় এই করছে, বাজার দেয় না, খানা দেয় না, ঔষধ লাগবে ঔষধ দেয় না, অমুক লাগবে তমুক দেয় না, এই বলতে থাকে। আরে ভাই, আল্লাহ তাআলাই তো স্বামী স্ত্রী বানাইছেন, আল্লাহ তাআলাই স্বামী স্ত্রী বানাইছেন, মহব্বত আল্লাহ তাআলাই রাখছেন। তো আপনাকে আপনার স্বামী মহব্বত করে না কেন? সেটা আপনার কোনো দোষের কারণে তো না, সেটা দেখা দরকার। আপনার কোনো ভুলের কারণে তো না, সেটা ফিকির করা দরকার। আপনার কোনো জবান দারাজির কারণে তো না, আপনার কোনো গুনাহের কারণে তো না। আল্লাহ পাক আপনার স্বামীর অন্তর থেকে আপনার মহব্বত সরাইয়া দিয়েছেন, এটা আপনার দেখা দরকার, এটা ফিকির করা দরকার। নাম্বার 12, উসকে রুবরু জবান দারাজি না করনা, স্বামীর সামনে ঝগড়ায় লিপ্ত না হওয়া। আল্লাহু আকবার। এটা বলাই কি? স্বামী যদি বলে মাছ, সে বলে গাছ। ওইটা কথা বুঝতেছেন? স্বামী যদি বলে তাল, সে বলে ওইটা তিল। স্বামী বলে দিন, সে বলে এটা রাত। একদম বিপরীত, একদম বিপরীত। এমন জবান দারাজ নারীরা, এই পরিমাণ জবান দারাজ যা শুনলে আশ্চর্য লাগে, দিলের ভিতরে ব্যথা লাগে, আগুন লাগে। এরা কিসের জন্য মানুষ হয়েছে? এদের দিলের ভিতরে কোনো মায়া দয়া নাই, আখলাক চরিত্র বলতে কোনো জিনিস নাই এদের। এতটা জবান দারাজ, সিরিয়াস, ভালো কথাটাকে উল্টোয়া খারাপ নিয়ে যায়। নেগেটিভ চিন্তা চেতনা দ্বারা ভিতরটা ভরা, পজিটিভ জিনিস ভাবেই না। স্বামীকে নেগেটিভ রূপে দেখে সর্বদা। এই চিন্তা চেতনা ত্যাগ করা দরকার। স্বামীকে আপন করে নেওয়া দরকার। সর্বদা নিজের প্রিয় থেকে প্রিয়তম মনে করা উচিত। সর্বদা নেগেটিভ চিন্তা চেতনা নিজের ভিতর থেকে বের করে দেওয়া উচিত। হ্যাঁ, কোনো একটা কথা বললে সেটা মেনে নেওয়া। স্বামী তো স্বামী, সে পুরুষ, সারাদিন অফিসে রয়েছে, সারাদিন স্কুলে রয়েছে, সারাদিন মাদ্রাসায় রয়েছে, দোকানে রয়েছে, গাড়ি চালাইছে, সারাদিন কষ্ট করছে, রাত্রেবেলা বাসায় আসছে। 2-1 কথা সে বলতে পারে গরম, 2-1 কথা হইতে পারে গরম, তার মেজাজটা অস্বাভাবিক থাকতে পারে, স্বাভাবিক। আপনার বাসায় থেকে একটু বরদাস্ত হয় না? ফ্যানের নিচে, এসির নিচে, ঠান্ডার ভিতরে বসে থাকে, আপনার মাথা এত সিরিয়াস কেন যে স্বামীর একটা কথা আপনি বরদাস্ত করতে পারেন না? একটা কথা আপনার ভিতরে সহ্য হয় না? স্বামী একটা বলে আপনি উল্টা ঘুরে 3টা বলে দেন। এগুলো সংসার বরবাদির কারণ হয়, স্বামী স্ত্রীর মহব্বত কেটে যাওয়ার কারণ হয়, তালাকের কারণ হয়, মারামারির কারণ হয়, এমনকি শ্বশুরালয়ের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার কারণ হয়। এরকমের অনেক মানুষ আছে, স্ত্রীর অসৎ ব্যবহারের কারণে তারা শ্বশুর বাড়িতে যাওয়া ছেড়ে দিয়েছে। তারা বলে যে শ্বশুর বাড়ি কিসের জন্য? স্ত্রী থেকে শ্বশুর বাড়ি, স্ত্রীর সাথেই আমার মহব্বত নাই, ভালোবাসা নাই, শ্বশুর বাড়ি গিয়ে কি করব? কথা বুঝতেছেন? শ্বশুর বাড়ি গিয়ে কি করব?
যাকে নিয়ে আমার ঘর সংসার, সে তার সাথে আমার ভালোবাসা নাই, আমি শ্বশুরকে কি শ্রদ্ধা করব, শাশুড়িকে কি শ্রদ্ধা করব? কথা বুঝতেছেন? এরকমের জামাইও আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, তাদের জন্য ভালো ভালো বাজার করে খাওয়ান, বড় বড় জিনিস এনে খাওয়ান, হাদিয়া দেন, এই নিয়াতে যাতে করে আমার স্ত্রী আমার বাবা মার খেদমত করে, আমার বাবা মার সাথে ভালো ব্যবহার করে, আমার ভাই বোনের সাথে সদাচরণ করে। না, এগুলোর তার কোনো খেয়ালই নাই। তার বাপ মাকে দিলে সে খুব খুশি, তার ভাই বোনকে দিলে সে খুব খুশি। কথা বুঝতেছেন? আর এদিকে যদি স্বামী তার ভাইকে দেয়, তার মাকে দেয়, তার বোনকে দেয়, তাতে তার হিসাব এসে যায়, গোনায় গোনায় হিসাব এসে যায়। কেন এত দাও, কেন এত দিচ্ছ, আমরা কোথায় খাবো, আমাদের কি হবে? তখন খুব হিসাব হয়ে যায়। এগুলো হয় কি হয় না? হ্যাঁ, কতটা জুলুম, কতটা অন্যায়। এগুলো করার পরেও এই নারীরা মনে করে আমরা স্বামীদের হাতে নির্যাতিত, আমরা স্বামীদের হাতে মজলুম, এটা মনে করে। অত জবান এতটা খারাপ, বিষাক্ত সাপের থেকে বেশি তিতা তাদের জবান ম্যাক্সিমাম। হ্যাঁ, আল্লাহর ওলিয়াও এই জমিনে আছে। যেমন আহমদ আলী লাহোরী সাহেব রহমতুল্লাহ আলী স্ত্রীর কথা বললাম, আমার পেয়ারে শেখ রহমতুল্লাহ আলাই সারাটা জীবন ওয়াজ ও নসিহতে সারা দুনিয়াতে ঘুরছেন, সারা দুনিয়াতে গেছেন, মাস মাস সফর করছেন। হযরত ওলা রহমতুল্লাহ আলাই বলছেন, আমার আহলিয়া আমাকে একদিন ডেকে বলছেন, আমার কারণে আপনি কোন রকম কোন সময় কোনো সংকোচ বোধ করবেন না, আমার পক্ষ থেকে খোলা মনে আপনাকে ইজাজত আছে, আপনার দ্বীনের কাজের জন্য যেখানে যেতে চান, যখন যেতে চান, যেটায় যেতে চান, যত দিনের জন্য যেতে চান, যত মাসের জন্য যেতে চান, একদম পারমিশন আছে আমার পক্ষ থেকে, আপনি যা ইচ্ছা তাই করেন, আমার কোনো দাবি দাবা নাই এর জন্য আপনার উপরে। হযরত বলেন, আমাকে এই কথা বলার পরে আমি নির্বিঘ্নে দিনের কাজ করতে আমি প্রস্তুত হয়ে গেলাম। আমার যে এক সংশয় থাকতো ভিতরে যে ও কষ্ট পায় কিনা, ওর হক নষ্ট হয় কিনা, আল্লাহর দরবারে দাঁড়াতে হয় কিনা, আমার এই ভয় আর ভিতরে রইল না। কথা বুঝতেছেন? হ্যাঁ, এর বিনিময়ে হযরত তাকে কি দিয়েছেন সেটাও শোনেন। হযরত তাকে কি দিয়েছেন? আম্মাজান অসুস্থ হয়ে গেছেন, 18 বছর পর্যন্ত আম্মাজান অসুস্থ ছিলেন। আম্মাজান বলছেন, হযরত আপনি আরেকটা বিবাহ করেন। হযরত বললেন, না, তুমি আমাকে ছাড় দিছো, আমিও তোমাকে ছাড় দিলাম। তুমি আমাকে দ্বীনের কাজের জন্য ছাড় দিছো, আমি তোমাকে ভালোবাসার জন্য ছাড় দিলাম। তোমার ভালোবাসার স্থানে আমি আর কাউকে জায়গা দিতে রাজি না। কথা বুঝতেছেন? কামা তাদিনু তুদান। হ্যাঁ, সে দিতে রাজি না এক পাওয়াও, সে স্বামীর 16 আনা নিতে চায়। এটা কিভাবে হতে পারে? তার বাবা মার সাথে আপনার অসৎ ব্যবহার, তার ভাই বোনের সাথে অসৎ ব্যবহার, তার সাথে অসৎ ব্যবহার, ঝগড়া ঝাঁটি, আর আপনি তার 16 আনা পেতে চান, এটা কিভাবে হয়? আপনি আগে দেন, দিয়া তাকে কবজায় করেন, দিয়া তাকে আয়ত্তে করেন, মহব্বতে তাকে ঘায়েল করেন, আপনার প্রেমের বন্ধনে আপনি তাকে ঘায়েল করেন। মহব্বত ভালোবাসা তো এমন জিনিস যে পশুকে পর্যন্ত হার বানাইয়া দেয়, তাই না? পশুকে পর্যন্ত শিকার করাইয়া দেয়। মানুষ তো মানুষই। নাম্বার 13, উসকে আকারেব কে সামনে তাকরার না করনা। স্বামীর আত্মীয় স্বজনের সাথে ঝগড়া না করা। স্বামীর আত্মীয় স্বজনের সাথে ঝগড়া না করা। আল্লাহ আল্লাহ, কাঁসা দিয়ে ঝগড়া করে, কাঁসা দিয়া। এই হলো 13টা হক যেটা স্ত্রীদের নিকটে স্বামীরা পান। কথা বুঝতেছেন? স্ত্রীদের নিকটে স্বামীরা পান। আমি এর আগে অনেক আবার স্বামীদের হক নিয়ে বয়ান করছি। আজকে যারা হাসতেছেন, আগের বয়ানগুলোর উপরে আবার আমল করেন। আগে যখন স্ত্রীদের পক্ষে বলছি, আপনাদের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করছি, সেগুলো স্মরণ রাখেন। বাকি সেই অস্তর করা যাবে না, রাত্র তো অনেক হয়ে গেছে। আমি শুধু হক কয়টা শুনাই দেই। আপনাদের নিকটে, আমাদের নিকটে আমাদের স্ত্রীরা কি পান সেটাও স্মরণ রাখেন। স্ত্রীদের নিকটে আমরা কি পাই, 13টা হক, সেটা তো শুনালাম, তাই না? এখন শোনেন আমাদের নিকটে আমাদের স্ত্রীরা কি পায়। নাম্বার 1, হোসনে খুলক, তাদের সাথে সর্বদা ভালো ব্যবহার করা। অর্থাৎ তারা যদি খারাপ ব্যবহারও করে, চিল্লা ফাল্লা করে, তু তারাক্কা করে, হই হুল্লা করে, আমরা হই হুল্লা করব না, আমরা চিল্লা ফাল্লা করতে পারবো না, এটা করা যাবে না। সে যদি করে, আমি করব না, আমি হোসনে আখলাকের পরিচয় দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে ভালো মানুষ সে যে স্ত্রীদের নিকটে ভালো। আর শোনো, আমি সবচেয়ে ভালো, আমার স্ত্রীর নিকটে আমিও সবচেয়ে ভালো। হ্যাঁ, আমি সবচেয়ে ভালো মানুষ। খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে থেকে সবচেয়ে ভালো মানুষ সে যে স্ত্রীদের নিকটে ভালো। অতএব আখলাক, চরিত্র, গুণাবলীর দ্বারা আমাদের পরিচয় দিতে হবে যে আমি একজন ভালো স্বামী, তাই না? চিল্লা ফাল্লার দ্বারা মাথা গরম করা যাবে না। সে কিছু বললো, বরদাস্ত করে নিতে হবে। আমি আমার ভালো চরিত্রের পরিচয় দিব। এক ব্যক্তি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর নবীর বাসায় আসতেছিলেন। আল্লাহর নবী তাকে দেখে বলেন, আয়েশা, এই ব্যক্তি এমন 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 এমন, মানে কিছু তার দোষ বর্ণনা করছেন।
উনি আসার পরে আল্লাহ নবী তাকে বসতে দিচ্ছেন, তার জন্য মেহমানদারি করলেন। উনি চলে যাওয়ার পরে আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি আসার আগে আপনি বললেন উনি এমন এমন এমন, আসার পরে ওনার মেহমানদারি করলেন। নবী আলাইহিস সালাম বললেন, দেখো এর ভিতরে যে খারাপিগুলো আছে সেইটা আমি নবী হিসাবে বলে দেওয়া জরুরি ছিল, যাতে করে মানুষ তার খারাপি থেকে বাঁচতে পারে। বাকি এ আসার পরে সে আমার মেহমান, আমি নবী হিসাবে আমি আমার আখলাক তো তাকে দেখাবো, আমি আমার আখলাক তাকে দেখাইছি, সে তার কাজ সে করবে, আমি আমার কাজ আমি করলাম। কথা বুঝতেছেন? অতএব স্ত্রী যদি আমার খারাপও হয়, চুচু ম্যামা করনেওয়ালা হয়, আমি চুচু ম্যামা করব না, আমি ভালো মতো থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নাম্বার 2, বরদাস্ত করনা ইজা কা মগর বা এতেদাল। স্ত্রীর পক্ষ থেকে যদি কোনো রকমের কষ্ট পাওয়া যায় তাহলে এর উপরে এতেদালের সাথে ধৈর্য ধরা। কোনো কাজ এমন করলো যেটা কষ্টের, হ্যাঁ, যার দ্বারা আমি কষ্ট পেলাম বা আমার কোনো ক্ষতি হয়েছে, তো আল্লাহর জন্য ধৈর্য ধরা, সবর করা এতেদালের সাথে। নাম্বার 3, এতেদাল করনা গায়রত মে, ইয়ানি না বদগুমানি করে না বিলকুল গাফিল হয়ে যায়। স্ত্রীর উপরে একদম কঠোরতাও করবে না, যে না তুমি খুব খারাপ, শুধু স্ত্রীর উপরে বদগুমানি করে, কারো দিকে একটু তাকাইলেই হলো, কারোর সাথে একটু কথা বললেই হলো, তাহলেই মনে করে যে মনে হয় কিছু একটা হয়ে গেছে, কি জানি করে ফেলছে, এমনটা না করা। আর এমন একদম গাফেলও না থাকা, কিন্তু কোথায় গেল